আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সর্বশেষ খবর। আপনাদের সাথে আছি আমি তানজিদ হোসাইন। ইসরায়েলে ইরানের হামলা যুক্তিযুক্ত বলেছে রাশিয়া। দামেস্কে ইরানের কনসুলেটে অবৈধভাবে হামলার ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার কারণেই শনিবার তেহরান হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব সংস্থায় রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। রাশিয়ার দূত বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ওই অঞ্চলে সর্বশেষ সহিংসতাকে উস্কে দিয়েছে। রোববার নিরাপত্তা পরিষদের বৈঠকে এ মন্তব্য করেন তিনি। রাশিয়ার দূত আরও বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ওই অঞ্চলে সর্বশেষ সহিংসতাকে উস্কে দিয়েছে। দামেস্কে তেহরানের দূতাবাসে হামলার ঘটনায় পদক্ষেপ না নেওয়ার কারণে নতুন করে ইরানি হামলার জন্ম দিতে সহায়তা করেছে তারা। রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের বলেন, ১৩ এপ্রিল যা ঘটেছে তা এমনি এমনি হয়নি। ইরানের হামলা এই কাউন্সিলর লজ্জাজনক নিষ্ক্রিয়তার প্রতিক্রিয়া হয়ে উঠেছে। গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনসুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে বিপ্লবী গার্ডের ২ কমান্ডার সহ ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। রাশিয়ার দূত বলেন, ইরানের কনসুলেটে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হলেও নিরাপত্তা পরিষদের পশ্চিমা সদস্যরা ইসরায়েলকে ভয়াবহ আক্রমণ নিয়ে তিরস্কার করার বিপক্ষে দাঁড়িয়েছে। নেবেনজিয়া উল্লেখ করেছেন, আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সহকর্মীদের এই ধরনের বেপরোয়া পদক্ষেপের নিন্দা জানানোর জন্য স্পষ্টভাবে এবং দ্ব্যর্থহীনভাবে বলেছি, যাতে এইসব ঘটনার পুনরাবৃত্তি না হয়। তিনি বলেন, আমরা সতর্ক করে দিয়েছি যে অন্যথায় এ ধরনের কাজের পুনরাবৃত্তি এবং এই অঞ্চলে সহিংসতা বৃদ্ধির ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। ফলাফল এখন সবার জন্য পরিষ্কার। এদিকে নিরাপত্তা পরিষদকে তেহরান বলেছে, আত্মরক্ষার যে অধিকার রয়েছে সেটিরই ব্যবহার করেছে ইরান। সম্প্রতি দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলের হামলার কথা তুলে ধরে আমির সাইয়েদ ইরাভানি বলেন, নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এ কারণেই তেহরানের কাছে পাল্টা জবাব দেয়া ছাড়া কোনো বিকল্প ছিল না উল্লেখ করে তিনি বলেন, তার দেশ সহিংসতা বৃদ্ধি হোক বা যুদ্ধ কোনোটাই চায় না, তবে যে কোনো ধরনের হুমকি বা আগ্রাসনের জবাব দেবে ইরান। শনিবার রাতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তাদের সঙ্গে হামলায় যোগ দেয় ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতি। এরপর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকেও ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। তবে ৯৯% আক্রমণ প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। হামলায় একটি ঘাঁটির সামান্য ক্ষতি হয়েছে বলে জানায় ইসরায়েল। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।